নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে বেশ কিছু পুরনো প্রকল্পকে আরও নতুন করে চালু করা হলো। আর এই সমস্ত প্রকল্পে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনার বাড়ির একটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বুড়ো পর্যন্ত সবাই কিন্তু আর্থিকভাবে কিছু সাহায্য পেয়ে যাবে। এরই সাথে তাদের ব্যাংক অ্যাকাউন্টেও কিছু একটা সাহায্য তারা পেয়ে যাবে। এছাড়াও আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারাও কোনো না কোনো আর্থিক সাহায্য পেয়ে যাবেন। তো অবশ্যই এই প্রকল্পগুলোতে আবেদন আর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান তাহলে সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো প্রথমে আমি সবকটি প্রকল্পের নাম আপনাদের বলে দিচ্ছি। প্রথম প্রকল্পটার নাম হচ্ছে সুরক্ষা বীমা যোজনা, তারপরটার নাম অটল পেনশন যোজনা, এরপর রয়েছে ফসল বীমা যোজনা, মাতৃবন্দনা প্রকল্প, জীবন জ্যোতি প্রকল্প ও সুকন্যা সমৃদ্ধি যোজনা। তো বন্ধুরা, আসুন এবার দেখে নেওয়া যাক যে এই 6টি প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন আর কত টাকা করে আর্থিক সাহায্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো সবার প্রথমে রয়েছে সুরক্ষা বীমা প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনি সরাসরি 2 লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। এটি একটি মোদী সরকারের বিশেষ প্রকল্প সাধারণ মানুষের জন্য। প্রধানমন্ত্রী জনধন প্রকল্পের আওতায় এই প্রকল্পটাকে শুরু করা হয়েছে। তাছাড়া বর্তমানে প্রধানমন্ত্রী জনধন যোজনা গ্রাহকদের বিনামূল্যে রূপে ডেবিট কার্ড দেওয়া হচ্ছে। বর্তমানে মোদী সরকার এই সামাজিক সুরক্ষা প্রকল্পটি এনেছে আর্থিকভাবে দুর্বল বা পিছিয়ে থাকা মানুষদের বেঁচে থাকার পাশাপাশি তাদের পরিবারের সুরক্ষার জন্য। যারা শারীরিকভাবে অক্ষম বা যারা আর্থিকভাবে দুর্বল ও গরিব খেটে খাওয়া মানুষ, তারা পাবে এই 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য। এমনকি আংশিকভাবে অক্ষম হয়ে পড়লেও তাদেরকেও কিন্তু কিছু না কিছু সাহায্য করা হবে। আবেদন করার পদ্ধতিটা এবার জেনে নিন। এই প্রকল্পে সুযোগ পাওয়ার প্রধান একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে আবেদনকারী অবশ্যই একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়াও এই প্রকল্পের জন্য একটা নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে আপনার ব্যাংকে জমা করতে হবে। এই ফর্মটি পাওয়া যাবে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে। তাছাড়া আপনার ব্যাংকেও যোগাযোগ করতে পারেন এই ফর্মটা নেওয়ার জন্য। বন্ধুরা, পরবর্তী প্রকল্পটার নাম হচ্ছে অটল পেনশন যোজনা। প্রধানমন্ত্রীর অটল পেনশন যোজনাতে সমস্ত গরিব ও খেটে খাওয়া মানুষদের দেওয়া হবে প্রতি মাসে 1000 থেকে শুরু করে 5000 টাকা পেনশন হিসেবে। এই প্রকল্পে আবেদন করার কিছু শর্ত আর সঠিক পদ্ধতিটা এবার জেনে নিন। এই প্রকল্পে অনলাইন এবং অফলাইনে আপনি দুইভাবেই আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদনের জন্য আপনার লাগবে একটি ব্যাংক অ্যাকাউন্ট, সেই সঙ্গে লাগবে আধার কার্ডের জেরক্স কপি। এই প্রকল্পের ফর্ম আপনি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবেন এবং সেখানে আপনি এটাতে আবেদন করতে পারবেন। বন্ধুরা, পরবর্তী প্রকল্পটার নাম হচ্ছে জীবন জ্যোতি বীমা প্রকল্প। বর্তমানে 18 থেকে 50 বছর বয়সে সকল ব্যক্তিরাই এই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় আবেদন করতে পারবেন। আগ্রহ ব্যক্তির একটি ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। এবার বলা হয়েছে যে কত টাকা পাওয়া যাবে এই প্রকল্প থেকে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনাতে আবেদন করলে আবেদনকারীকে 2 লক্ষ টাকা প্রদান করা হবে। 18 বছরের নিচে যাদের বয়স তারা এই প্রকল্পে যোজনাতে আবেদন করতে পারবেন না। এই প্রকল্পে আবেদনের পদ্ধতিটা এবার জেনে নিন। এই প্রকল্পে আবেদন করতে হলে কেন্দ্র সরকারের অফিসিয়াল ওয়েবসাইট jansurksha.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে এবং তারপর ফর্মটাকে ডাউনলোড করে সেই ফর্মে নিজের নাম, ঠিকানা, আধার কার্ডের নাম্বার সহ যাবতীয় তথ্য দিতে হবে। তারপর আপনি যে কোনো বিডিও বা এসডি অফিসে গিয়ে এটাকে জমা করতে পারবেন। বন্ধুরা, পরবর্তী প্রকল্পটির নাম হচ্ছে ফসল বীমা যোজনা। এই প্রকল্পে আবেদন করলে কৃষকরা পাবে 6000 টাকা প্রতি বছর। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় 16,000 কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, তো এখানে বলা হয়েছে যে কৃষকরা তাদের ফসলের বীমা করাতে চান তারা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নাম রেজিস্ট্রেশন করাতে পারবেন। আর অফিসিয়াল ওয়েবসাইটটি হলো pmavy.gov.in। তাছাড়া সমস্ত কৃষকরা এই প্রকল্পের সুবিধা নিজেদের ব্যাংক থেকেই নিতে পারবেন। এই প্রকল্পে আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, তো এখানে বলা হয়েছে যে কোনো একটি সচিত্র পরিচয়পত্র যেমন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। এছাড়াও জমির খতিয়ান নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, জমিতে যে ফসল বপন করেছেন তার প্রমাণ সরবরাহ করাতে হবে। এরই সঙ্গে সকল নথি সহ একটি বাতিল চেকও আপনার লাগবে। পরবর্তী প্রকল্পটার নাম হচ্ছে বন্ধুরা মাতৃবন্দনা যোজনা। বর্তমানে কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছিলেন যার নাম হলো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 6000 টাকা করে দেওয়া হয়। এবার কথা হচ্ছে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে। তো সবার প্রথমে লাগবে আধার কার্ডের জেরক্স কপি, ভোটার কার্ডের জেরক্স কপি, পাসপোর্ট সাইজের ছবি লাগবে 2 কপি, গর্ভবতী হওয়া
সেন্টারের কার্ডের সামনের পাতার জেরক্স লাগবে 3 কপি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি, স্বামীর আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স কপি লাগবে। এরই সঙ্গে এটা আবেদন করতে পারবেন যে কোনো কম্পিউটারের দোকানে বা বিডিও অফিসে গিয়ে আপনারা সহজে এটার ফর্মটাকে নিতে পারবেন। পরবর্তী প্রকল্পটার নাম হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। বন্ধুরা, বর্তমানে ভারত সরকার সমস্ত কন্যা সন্তানদের জন্য নিয়ে এসেছে একটি নতুন প্রকল্প, যেটার নাম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা, যেখানে কন্যা সন্তানদের বয়স 21 বছর হলেই 21 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে যদি আপনার বাড়িতে 1 থেকে 10 বছর বয়সের কোনো কন্যা সন্তান থেকে থাকে, তাহলে আপনিও কিন্তু এখানে সহজেই আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করার কিছু শর্ত রয়েছে, যেখানে প্রথমেই বলা হয়েছে যে অ্যাকাউন্ট খোলার সময় শিশুকন্যার জন্ম সার্টিফিকেট দেখাতে হবে। এর সঙ্গে আবেদন করার সময় শিশুকন্যার বয়স অবশ্যই 10 বছরের মধ্যে হতে হবে। এই অ্যাকাউন্ট খুললে বর্তমানে আপনাকে মাসিক 250 টাকা করে জমাতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় বাবা অথবা মায়ের আধার কার্ড অথবা ভোটার কার্ডের জেরক্স কপি দিতে হবে।